আপনার ভেতরে আপনার নিজের এমন একটি সত্তা রয়েছে যাকে কেউ বিচলিত করতে পারে না। এমন এক আপনি যে কেউ অভদ্র আচরণ করলে বা বাঁকা চোখে তাকালে বিন্দুমাত্র ঘাবড়ে যায় না। এমন এক আপনি যে অফিসের সহকর্মী কি বলল, অনলাইনে কোনো অপরিচিত ব্যক্তি কি পোস্ট করল বা কোনো পুরনো বন্ধু আড়ালে কি আলোচনা করল, এসব নিয়ে মাথা ঘামায় না এবং নিজের রাতের ঘুমও নষ্ট করে না। এমন এক আপনি যে পথ দিয়ে হেঁটে গেলে আপনার মুখ খোলার আগেই মানুষ আপনার আত্মবিশ্বাস দেখে অনুভব করতে পারে যে আপনি এক অনন্য ব্যক্তিত্ব। নিজের এই রূপটি কোনো কল্পনা নয়, এটি যে কেবল বড় বড় তারকা বা ধনকুবেরদের জন্যই নির্দিষ্ট তা নয়। এই শক্তি আপনার কাছে এখনই বিদ্যমান, কিন্তু সেই স্তরে পৌঁছাতে হলে মানুষের সাথে কিভাবে প্রতিক্রিয়া দেখাতে হয় সে সম্পর্কে সমাজ আপনাকে যা শিখিয়েছে তার প্রায় সব কিছুই ভুলে যেতে হবে। কারণ সত্যি বলতে কি, শক্তি সম্পর্কে আমাদের যা শেখানো হয়েছে তার অধিকাংশই ভুল। আমাদের শেখানো হয়েছে যে শক্তি মানে হলো মুখে মুখে জবাব দেওয়া, নিজেকে রক্ষা করা, পাল্টা আঘাত করা, নিজের যুক্তি প্রমাণ করা এবং সর্বদা এটি বোঝানো যে কেউ আপনাকে তুচ্ছ জ্ঞান করতে পারবে না। আর এই চক্রে পড়ে আপনি আপনার জীবনের মূল্যবান সব সম্পদ এমন কিছু নগণ্য ব্যক্তি ও পরিস্থিতির পেছনে নষ্ট করেছেন যারা সেগুলোর যোগ্যই ছিল না। প্রতিবার যখন আপনি এমন কারো সাথে তর্কে লিপ্ত হয়েছেন যে আপনার সময়ের মূল্যই বোঝে না, তখন আপনি তাকে এমন কিছু দিয়ে দিয়েছেন যা পাওয়ার যোগ্যতা তার ছিল না, আপনার জীবনী শক্তি। প্রতিবার যখন আপনি রাতে জেগে একা একা তর্কের মহড়া দিয়েছেন, তখন আপনি আপনার মানসিক শান্তি এমন একজনের হাতে তুলে দিয়েছেন যে সম্ভবত পরের দিন সকালে আপনার কথা মনেই রাখেনি। প্রতিবার যখন আপনি ঐকান্তিকভাবে এমন মানুষকে নিজের কথা বোঝাতে গিয়েছেন যারা আপনাকে বোঝার চেষ্টাই করেনি, তখন আপনি আপনার ক্ষমতার একটি অংশ তাদের হাতে সমর্পণ করেছেন। আজ থেকে এসব বন্ধ হোক। আমি আপনাকে 7টি মনস্তাত্ত্বিক নিয়ম বুঝিয়ে দেব। এগুলো প্রায় 500 বছর আগের প্রাচীন দর্শন, যা বুদ্ধিমান ব্যক্তিরা নিজেদের শক্তিশালী করতে ব্যবহার করতেন। এগুলো আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে। আপনাকে রোবট বানিয়ে বা খারাপ মানুষে পরিণত করে নয়, বরং আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে কেউ আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনার জীবনের সকল নিয়ন্ত্রণ আপনার হাতে চলে আসবে। চলুন শুরু করি। 1 নম্বর আইন। আপনার মনোযোগই আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। অধিকাংশ মানুষ মনে করে সময় সবচেয়ে মূল্যবান, কিন্তু মনোযোগ ছাড়া সময়ের কোনো মূল্য নেই। আপনার কাছে দিনের সবটুকু সময় থাকতে পারে, কিন্তু আপনার মন যদি সারাক্ষণ নাটকীয়তা আর অপ্রয়োজনীয় বিষয়ের পেছনে পড়ে থাকে, তবে দিন শেষে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। মনোযোগ নিয়ে একটি কথা কেউ বলে না। মনোযোগ যেখানে নিবদ্ধ হয়, শক্তিও সেখানেই প্রবাহিত হয়। একটু ভেবে দেখুন, প্রতিটি মুহূর্তে আপনি যখন কাউকে আপনার মনোযোগ দিচ্ছেন, নিজের লক্ষ্য স্থির করছেন এবং মানসিক শক্তি ব্যয় করছেন, তার মানে আপনি বিনিয়োগ করছেন। আর বিনিয়োগের ক্ষেত্রে একটিই প্রশ্ন থাকে, এর থেকে লাভ কি? যে আপনাকে অপমান করল তাকে উত্তর দিয়ে আপনার লাভ কি? যে বিবাদ সৃষ্টি করছে তার সাথে তর্কে জড়ানোয় লাভ কি? 3 ঘন্টা ধরে সহকর্মীর বলা একটি কটু কথা নিয়ে ভেবে লাভ কি? উত্তর হল কিছুই না, বরং ক্ষতিই বেশি। কারণ আপনি আপনার মূল্যবান শক্তি বৃথা খরচ করেছেন। শক্তিশালী ব্যক্তিরা এই বিষয়টি নিজেদের স্বভাবে মিশিয়ে নিয়েছেন। তারা তাদের মনোযোগকে বিনিয়োগের মতো দেখেন। হুটহাট করে যে কাউকে মনোযোগ দিয়ে দেন না, তারা খুব বেছে বেছে মনোযোগ দেন। এই কারণেই যখন তারা কাউকে সময় দেন, সেটির একটি আলাদা গুরুত্ব থাকে। এই গুরুত্বই হল প্রকৃত ক্ষমতা। আজ থেকে এই পরিবর্তনটি আনুন। কাউকে উত্তর দেওয়ার আগে বা কারো পেছনে সময় ব্যয় করার আগে নিজেকে প্রশ্ন করুন, এই বিষয়টি কি আমার মনোযোগ পাওয়ার যোগ্য? বিনয়ী হওয়া বা মানুষ খারাপ ভাববে কিনা সেটি বড় কথা নয়। বড় কথা হল, এটি কি আমার মনোযোগ পাওয়ার যোগ্যতা রাখে? যদি না হয়, তবে পাত্তা দেবেন না। কোনো অপরাধবোধ ছাড়াই এগিয়ে যান। শক্তিশালী ব্যক্তিরা সব কিছুর উত্তর দেন না, তারা কেবল প্রয়োজনীয় বিষয়গুলোর উত্তর দেন। মনের ভেতরে একটি ফিল্টার তৈরি করুন, দেখবেন জীবন কিভাবে বদলে যায়। 2 নম্বর আইন। নীরবতা মানে পরাজয় নয়, নীরবতা হলো আধিপত্য। নীরবতা নিয়ে কিছু কথা বলা প্রয়োজন, কারণ আমরা মনে করি যে যত বেশি চিৎকার করতে পারে সে তত বেশি শক্তিশালী।
যে চটপট পাল্টা উত্তর দিতে পারে তাকে আমরা বুদ্ধিমান মনে করি, যে বিবাদে পিছপা হয় না তাকে সাহসী মনে করি। এই কারণে আমরা ভাবি নীরবতা মানেই দুর্বলতা। কিন্তু প্রিয় বন্ধু, সত্যটা সম্পূর্ণ বিপরীত। যখন কেউ আপনাকে আক্রমণ করে আর আপনি পাল্টা কটূক্তি করেন, তখন কি হয়? আপনি তাকে গুরুত্ব দিলেন, আপনি বুঝিয়ে দিলেন তার কথা আপনার মনে আঘাত এনেছে। আপনি তার খেলায় নেমে পড়েছেন। তর্কে জিতলেও আপনি আসলে হেরেছেন, কারণ আপনি দেখিয়ে দিলেন কিভাবে আপনাকে উত্তেজিত করা যায়। কিন্তু যখন কেউ আপনাকে আক্রমণ করল আর আপনি কিছুই বললেন না, তখন পুরো দৃশ্যপট বদলে যায়। নীরবতা হলো সবচেয়ে ভয়ঙ্কর প্রতিক্রিয়া, কারণ মানুষের মস্তিষ্ক সবসময় একটি পাল্টা উত্তরের প্রত্যাশা করে। যখন কেউ আঘাত করে দেখে যে সামনে কেউ নেই, তখন সে নিজেই ভারসাম্য হারিয়ে ফেলে। তারা ঘাবড়ে যায়। তারা ভেবেছিল আপনি উত্তেজিত হবেন, কিন্তু আপনি তো পাত্তাই দিলেন না। এই গুরুত্ব না দেওয়াটাই তাদের ভেতর থেকে কুরে কুরে খায়। তারা নিজেদের নিয়ে প্রশ্ন করে, আমার কথা কি সে শুনেছে? তার কি গায়ে লাগেনি? আমি কি এতটাই তুচ্ছ যে সে একটি উত্তরও দিল না? তাদের অস্থিরতা বাড়তে থাকে। আর আপনি তো নিজের কাজে ব্যস্ত। এটিই হলো প্রকৃত শক্তি। উচ্চস্বরে চিৎকার করে নয়, পাল্টা অপমান করে নয়, কেবল এই সংকেতটি দেওয়া যে আমার কাছে তোমার কোনো অস্তিত্ব নেই, তুমি আমাকে বিরক্ত করার মতো যোগ্যও নও। মেকিয়াভেলি দেখেছিলেন যে বড় বড় নেতৃবৃন্দ ঝগড়া করতেন না। তারা জানতেন কখন নীরব থাকাটাই সবচেয়ে বড় বক্তব্য। আরেকটি বিষয় আছে, আপনার বলা প্রতিটি শব্দ হলো তথ্য। যখনই আপনি তর্কে জড়ান, আপনি আপনার দুর্বলতা প্রকাশ করে দেন। নীরব থাকলে কেউ আপনাকে বুঝে উঠতে পারে না, আর যাকে বোঝা যায় না তাকে নিয়ন্ত্রণ করাও অসম্ভব। তার মানে এই নয় যে চিরকাল নির্বাক হয়ে থাকবেন। কিছু ক্ষেত্রে কথা বলা প্রয়োজন, কিন্তু সেটি হতে হবে নিজের ইচ্ছায়, হুটহাট আবেগের বশে নয়। আপনি পরিমিত কথা বললে আপনার কথার গুরুত্ব বাড়বে। সবসময় কথা না বলে মাঝে মাঝে নীরব থেকে দেখুন, সেটি অনেক সময় দীর্ঘ বক্তব্যের চেয়েও বেশি কাজ করে। ৩ নম্বর আইন, যা দুষ্প্রাপ্য তার মূল্য বেশি। জীবনে আমরা যা সহজে পাই না, সেটির মূল্য আমাদের কাছে বেশি। এটি মনোবিজ্ঞান। যা প্রচুর পরিমাণে আছে তার কোনো মূল্য নেই। মানুষ এই বিষয়টি টাকা বা জিনিসের ক্ষেত্রে বুঝলেও নিজের সময় আর উপস্থিতির ক্ষেত্রে বোঝে না। আপনার জীবনে এমন কেউ কি আছে যে ডাক দিলেই হাজির হয়, যে সারাক্ষণ আপনাকে সময় দেয়, যার নিজের কোনো কাজ নেই বলে মনে হয়? তাকে কি আপনি খুব বেশি সম্মান দেন? সত্যি বলতে কি না, আপনি তাকে গুরুত্ব দেন না, কারণ সে সব সময়ই বিদ্যমান। তাকে পাওয়ার জন্য কোনো পরিশ্রম করতে হয় না। উল্টোটা ভেবে দেখুন, এমন কেউ যে কিছুটা ব্যস্ত থাকে, যাকে ডাকলেই পাওয়া যায় না, যার মনোযোগ পাওয়ার জন্য আপনার চেষ্টা করতে হয়, তাকে আপনি কতটা গুরুত্ব দেন? আপনি তার কথা ভাবেন, তার সাথে দেখা হলে সেই সময়টা আপনার কাছে মূল্যবান মনে হয়। এটি কোনো চাতুরি নয়, এটি সাধারণ মনোবিজ্ঞান। তাই সব সময় সবার জন্য সহজলভ্য থাকবেন না। নিজের কাজে নিমগ্ন থাকুন, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকুন। 30 সেকেন্ডের মধ্যে সবার বার্তার উত্তর দেওয়া বন্ধ করুন। কেউ কিছু বললেই নিজের সব কাজ ফেলে ছুটে যাবেন না। মানুষ যাকে সব সময় পায় তাকে আর মূল্যায়ন করে না, বরং মনে করে আপনি একজন কর্মহীন মানুষ। তার বদলে নিজের সময়কে মূল্যবান করে তুলুন। যখন উপস্থিত থাকবেন, পূর্ণ আন্তরিকতার সাথে থাকবেন, কিন্তু সব সময় থাকবেন না। আপনি যখন নিজের সময়কে গুরুত্ব দেবেন, মানুষও তখন আপনাকে গুরুত্ব দেওয়া শুরু করবে। 4 নম্বর আইন, প্রতিক্রিয়া না দেখানোর জাদু। সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিরা একটি গোপন বিষয় জানেন। আপনার প্রতিক্রিয়া না দেখানো বা নীরব থাকা যে কোনো কটূক্তির চেয়েও শক্তিশালী। যখন কেউ আপনাকে উত্তেজিত করতে চায়, অপমান করে বা খোঁচা মারে, সে আসলে একটি চাল চালছে। সে আপনার আবেগের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চায়। সে চায় আপনি রাগান্বিত হন, চিৎকার করুন বা ভয় পান। আর যেই মুহূর্তে আপনি রেগে গেলেন, সেই মুহূর্তেই সে জিতে গেল। নিয়ন্ত্রণ তার হাতে চলে গেল। কিন্তু যখন আপনি কোনো গুরুত্ব দিলেন না, কেবল তার চোখের দিকে তাকিয়ে হেসে এগিয়ে গেলেন, তখন তার মস্তিষ্ক স্তম্ভিত হয়ে যায়। মানুষের মস্তিষ্ক প্রতিদান চায়। কেউ গালি দিলে পাল্টা গালি আশা করে। কিন্তু আপনি যখন কিছুই করলেন না, তখন তার মস্তিষ্ক এটি নিয়ে বারবার ভাবতে থাকে। সে অস্থির হয়ে যায় যে তার চাল কেন কাজ করল না। সে মনে মনে ঘামতে থাকে। আর আপনি তো নিজের জগতে শান্ত।
তার মানে সে আপনার কথা ভাবতে ভাবতে নিজের শান্তি নষ্ট করছে, আর আপনি তার কথা 1 সেকেন্ডের জন্যও ভাবছেন না। সে নিজের খেলায় নিজেই পরাজিত হয়েছে। অফিসের সহকর্মী খোঁচা দিল, আপনি কেবল হাসলেন এবং নিজের কাজ করলেন। অনলাইনে কেউ আপত্তিকর মন্তব্য করল, আপনি তা উপেক্ষা করলেন। এটিই হলো শক্তি। প্রতিক্রিয়া না দেখানো মানে ভয় পাওয়া নয়। প্রতিক্রিয়া না দেখানো মানে হলো তোমার মতো মানুষের আমার আবেগ নিয়ন্ত্রণ করার যোগ্যতা নেই। এটি অনুশীলন করুন। শক্তি কাকে বলে টের পাবেন। 5 নম্বর আইন, আবর্জনা চিনে বর্জন করুন। আপনার জীবনে সবাই আপনার সাথে থাকার যোগ্য নয়। এটি শুনতে রূঢ় মনে হলেও এটিই ধ্রুব সত্য। অনুপযুক্ত মানুষের জন্য জীবনে স্থান রাখলে আপনি নিজেরই ক্ষতি করছেন। 3 ধরনের মানুষকে জীবন থেকে বিদায় করতে হবে। 1, যারা শত্রু, যারা সামনে হাসে কিন্তু আড়ালে ক্ষতি করে। আপনার বিপদে যারা মনে মনে খুশি হয়। তাদের সাথে ঝগড়া করে লাভ নেই। তাদের কেবল জীবন থেকে মুছে ফেলুন। তাদের নিয়ে আলোচনাও করবেন না। আপনি কেবল নিজের কাজে সফল হতে থাকুন, ওটিই তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি। 2, যারা সারাক্ষণ শুধু দোষ খোঁজে। নিজেরা জীবনে কিছুই করতে পারেনি, কিন্তু অন্য কেউ কিছু করলে শুধু খুঁত ধরে। এই ধরনের মানুষকে কোনো গুরুত্ব দেবেন না। তাদের একমাত্র প্রয়োজন হলো দর্শক। আপনি যদি দর্শক না হন, তাদের কোনো মূল্য নেই। 3, যারা মানসিক শক্তি শোষণ করে, এনার্জি ড্রেনস। এরা সারাক্ষণ বিষাদগ্রস্ত থাকে, সারাক্ষণ তাদের বিপদ, সারাক্ষণ তাদের সাহায্যের প্রয়োজন। কথা বললে আপনার মস্তিষ্ক ভার হয়ে যায়। এদের সাহায্য করে লাভ নেই, কারণ এরা ভালো হতে চায় না। এরা শুধু আপনার মনোযোগ চায়। এদের থেকে দূরে থাকা স্বার্থপরতা নয়, এটি হলো নিজেকে রক্ষা করা। যারা আপনার জীবনে কিছুই যোগ করে না, বরং সব কেড়ে নেয়, তাদের বিদায় দিন। 6 নম্বর আইন, নিজের মনকে পাথরের মতো দৃঢ় করুন। মানুষ আপনাকে কষ্ট দেয় কারণ আপনি আপনার মনের ভেতর প্রবেশের পথ খোলা রেখেছেন। একে বলা হয় আবেগীয় সার্বভৌমত্ব। এর অর্থ হল আপনার মন আপনার কথা শুনবে, অন্যের কথায় চালিত হবে না। বাইরে কি ঘটছে না ঘটছে তা দিয়ে নিজের মেজাজ নষ্ট করবেন না। অধিকাংশ মানুষ রিমোট কন্ট্রোলের মতো চলে। কেউ খারাপ কথা বলল আর সে কান্নাকাটি শুরু করল। কেউ উপেক্ষা করল আর সে হতাশায় নিমজ্জিত হলো। তার মানে রিমোট কন্ট্রোল তো অন্য মানুষের হাতে। প্রথমে নিজের দুর্বল জায়গাগুলো চিনুন। কি বললে আপনার রাগ হয়, কি হলে আপনি ভয় পান, এগুলো হলো আপনার বর্মের ছিদ্র। মানুষ এখানেই আঘাত করবে। এই ছিদ্রগুলো বন্ধ করুন। কেউ আপনাকে ছোট করতে চাইলে আপনি কেবল শান্ত থাকুন। অনুশীলন করুন যাতে কারো কোনো কথা আপনার মনে আঘাত করতে না পারে। যখন মানুষ দেখবে তাদের কোনো কথা আপনার মনে রেখাপাত করে না, তখন তারা আপনাতেই সংযত হবে অথবা সরে যাবে। দুটিই আপনার জন্য মঙ্গলজনক। 7 নম্বর আইন, কিছু না করেই জিতে যাওয়ার কৌশল। এটি সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি। মাঝে মাঝে সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হলো কোনো পদক্ষেপই না নেওয়া। আমাদের সমাজ শিখিয়েছে সবসময় কিছু না কিছু করতে হবে, সবসময় লড়াই করতে হবে। আর এই চক্রে পড়ে আমরা হাঁপিয়ে উঠি। কৌশলগত নিষ্ক্রিয়তা বা কিছুই না করা হলো এক ধরনের শক্তি। কিছু সমস্যা আছে যেগুলো আপনি মাথা না ঘামালে এমনিতেই সমাধান হয়ে যায়। যেমন ধরুন, কেউ আপনাকে নিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছে। আপনি যদি সবার দ্বারে দ্বারে গিয়ে বোঝাতে যান, তার মানে আপনি প্রমাণ করলেন যে বিষয়টি আপনাকে বিচলিত করেছে, আর এতে গুজবটি আরও বেশি ছড়ায়। তার বদলে যদি আপনি কিছুই না করেন, কেবল নিজের কাজ ঠিকঠাক করেন, তবে সময় বলে দেবে কে সত্য আর কে মিথ্যা। যারা আপনাকে চেনে তারা এমনিতেই বুঝবে। আবার ধরুন, কেউ আপনার সাথে প্রতিযোগিতা করছে। সে আপনার মতো হতে চায়, আপনার সাথে পাল্লা দিতে চায়। আপনি যদি তার সাথে পাল্লা দেন, তার মানে আপনি তাকে নিজের সমকক্ষ ভাবলেন। তার বদলে তাকে পাত্তাই দেবেন না। আপনি আপনার পথে এগিয়ে যান। যখন আপনি কারো সাথে দৌড়োদৌড়ি করবেন না, তখন হারারও কোনো ভয় নেই। নিজের শান্তিই হলো আপনার সবচেয়ে বড় শক্তি। শান্ত থেকেও অনেক কিছু জয় করা যায়। অহেতুক যুদ্ধে সময় নষ্ট করে লাভ নেই। এই 7টি নিয়ম একটির সাথে আরেকটি নিবিড়ভাবে জড়িত। আপনার মনোযোগ রক্ষা করুন। নীরবতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করুন। নিজের সময়কে মূল্যবান করুন। প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের ক্ষমতা প্রদর্শন করুন। অনুপযুক্ত মানুষ বিদায় করুন। নিজের মনকে দৃঢ় করুন। আর মাঝে মাঝে
কিছুই না করে জিততে শিখুন। এগুলো একদিনে সম্ভব হবে না, সময় লাগবে, কিন্তু কেবল শুরু করুন। পরের বার কেউ উত্তেজিত করতে আসলে অহেতুক রেগে যাবেন না। কেউ উত্তর চাইলে অপ্রয়োজনীয় উত্তর দেবেন না। নিজেকে প্রমাণ করার চেষ্টা থেকে বেরিয়ে আসুন। আপনি যা, আপনি তাই। কারো প্রশংসাপত্রের প্রয়োজন নেই। এখন থেকে আপনি অপরাজেয়। আপনাকে কেউ বিচলিত করতে পারবে না। এবার এগিয়ে যান, নিজের জীবনটি নিজের মতো করে উপভোগ করুন।